তো বন্ধুরা দেখো আমাদের গাছে কতগুলো গোলাপ ফুল ফুটেছে, দারুণ লাগছে দেখতে। তো ভাবছি না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। রেড কালার হলে আরও ভালো লাগতো, কিন্তু পিঙ্ক কালার। দেখি কটা, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। ও দারুণ। গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, আসামের লামডিং থেকে আমি দীপা। আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। ঘুম থেকে উঠেছি 8:10 বাজে। 7টার দিকে একবার উঠেছিলাম, সোনা উঠেছে, ওকে শুশু করিয়ে তারপর মার কাছে দিয়ে আমি আবারও ঘুমিয়ে পড়েছি। তো 8:10 উঠেছি, ঠান্ডা লাগছিল তো তাই আর কি আবারও ঘুমিয়ে পড়েছি। তো এই তো ঘুম থেকে উঠে ব্রাশ করে দিদিভাই চা করেছিল, চা খেয়েছি। চা খেয়ে সোনাকে খাইয়ে দিয়েছি। আর মা ঘুম থেকে উঠে বাসি কাজ করে নিয়েছে, এঁঠো বাসন ধুয়ে নিয়েছে, উঠোন ঝাড় দিয়ে দিয়েছে। এখন সোনাকে নিয়ে মাসিদের বাড়িতে গিয়েছে। তো এই তো এখন আমি কাপড় ধুবো, ঘর মুছবো, স্নান করব, পুজো দেব। তো চলো বন্ধুরা সাথে থাকো, কাজগুলো আমি তাড়াতাড়ি করে নিই। রোদও উঠেছে খুব সুন্দর। চলো বন্ধুরা পুজো দিয়ে তারপর আসছি তোমাদের সঙ্গে, সাথে থাকো আর ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো। তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে ভাতও খেয়ে নিয়েছি। দিদিভাই করেছে সিম আলু সিদ্ধ, গরম গরম ভাত। তো এই তো ভাত খেয়ে চলে আসলাম রান্নাঘরে। এই তো এখন মশলা করে নিচ্ছি। তোমাদের দাদাভাই ক্রসিং গেট গিয়েছিল, তো ওর আজ কাজ নেই, কালও যায়নি, তো 2-3 দিন কাজ নেই এখন আবারও। তো এই তো ক্রসিং গেট থেকে আসাম ট্রাক্টর নিয়ে এসেছে, দেখো একটু করে নিয়ে এসেছে, কারণ আমাদের বাড়িতে কেউ খায় না, শুধু আমি আর তোমাদের দাদা ভাই। তো মা বলছে ঘরে মানে গ্যাসে রান্না করতে না, বাইরে উনুনে রান্না করতে, রান্না করে লাগলে ঘরে নিয়ে আসো, কিন্তু গ্যাসে রান্না করতে দেবে না। তো তাই আর কি আগে আমি ভাত খেয়ে মশলা করে তোকে রেডি করে দিয়েছি। এখন তোমাদের দাদাভাইকে বলছি তুমি উনুনে বসে বসে রান্না করো, সব রেডি। আর দাদু এসেছিল মূলো নিয়ে, মূলো শাক নিয়ে। তো আমিই বলেছি তোমাদের দাদাভাইকে মূলো নেওয়ার জন্য, গুঁড়া মাছ দিয়ে রান্না করব মূলো দিয়ে। তো ও আবার মূলো শাকও নিয়েছে। তো আমি বলেছি শাক নিতে হবে না, কারণ এখন শাক রান্না করব না, আর কাল সোমবার নিরামিষ, তাও নিয়েছে। তো যাই হোক, এক দাদাভাই সকালবেলা মকা মাছ নিয়ে এসেছিলো, তো দিদিভাই 50 টাকার মতো মকা মাছ নিয়েছে। তো এই তো এখন বসে বসে মকা মাছগুলো কেটে নিচ্ছি। আর সোনাকে নিয়ে গেছে মা মামিদের বাড়ির দিকে ঘুরতে। তো যাই হোক বন্ধুরা, আমার কিছুটা মাছ কাটা হয়ে গেছে। আর এই মাছটা দেখো, এটা কি মাছ? তো তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানিও। আমি জানি না এটা কি মাছ বলে। মুখটা দেখেছো, পুরো শুয়ের মতো দেখতে। তো যাই হোক বন্ধুরা, আমার মাছ কাটা হয়ে গেছে, মাছ ধোয়া হয়ে গেছে। এই তো মূলও কেটে নিয়েছি। এখন মাছে যা যা মশলা লাগে আর কি দিয়ে একবারে মেখে বসিয়ে দেব। তো এই তো বন্ধুরা, বরমশাই বাইরে রান্না করছে উনুনে, আমি গ্যাসে রান্না করছি। তো বন্ধুরা এত তাড়াহুড়ো করে রান্না করছি, আমি ভেবেছি হয়তো 2টো বেজে গেছে, কিন্তু না। এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি মাত্র 1:02 বাজে। দেখো 2 সাইডে 2টো কড়াই বসিয়ে দিয়েছি, মানে এত তাড়াহুড়ো করে রান্না করছি। তো চলো, কোনো ব্যাপার না, রান্না হয়ে গেলে তো শান্তি, তাই না? গুঁড়া মাছের তরকারি হয়ে গেছে। দেখতে এখন মাছের মাথা রান্না করব। সত্যি গো বন্ধুরা, আমি ভেবেছি হয়তো 2টো বেজে গেছে, ঘড়ির দিকে তাকিয়ে দেখি না 2টো বাজেনি। তো তাই আর কি আমি আবার একটু ভিডিও করলাম। তো যাই হোক, একদিকে ভালোই হয়েছে, রান্না তো হয়ে গেলে শান্তি, তাই না? তো যতক্ষণ না রান্না হবে মানে
শান্তি নেই, কখন যে রান্না হবে। তো এই তো তরকারি বসিয়ে আমি আবার কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিয়েছি। তো এই তো রান্না হয়ে গেছে। মূলো দিয়ে মকা মাছ দিয়ে করেছি, আর মাছের মাথা মুড়িঘণ্ট করেছি, আর সোনার জন্য এক পিস বেগুন ভাজা করেছি। আর হলো আমার আর তোমাদের দাদাভাইয়ের ফেভারেট আসাম ট্র্যাক্টর। হ্যাঁ জানি জানি, যারা খায় না তারা ঘৃণা করবে, আর যে খায় তাদের জিভে তো জল চলে এসেছে। কি ঠিক বললাম তো? তো দেখো, ঘৃণা করে লাভ নেই, যে যেটা খেয়ে ভালোবাসে, তাই না? তো যাই হোক বন্ধুরা, এই তো রান্না করে এখন থালা বাসন ধুয়ে নিচ্ছি। চলো বন্ধুরা সাথে থাকো, আসছি পরে। তো বন্ধুরা থালা বাসন ধুয়ে এই তো চলে আসলাম পাহাড়ের উপরে। দেখো, তো তোমাদেরকে তো বলেছি আমি এখন ভয়েস ওভার এই জায়গায় আর কি পাহাড়ের উপরে বসে বসে ভয়েস ওভার দিই। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে ডাকছি ভাত খাওয়ার জন্য, উঠছেই না ঘুম থেকে। তো এই তো মাকে ভাত দিয়ে তারপর আমি চলে আসলাম পাহাড়ের উপরে। সোনা এখনও ঘুমোচ্ছে, তো ভাবছি না ভয়েস ওভারটা দিয়ে দিই। তো ভয়েস ওভার দেওয়া হয়েও গেছে, এখন ভাত খাবো। এখন তোমাদের দাদাভাইকে চোখে জল দেব, তারপর উঠবে। একটু বকা খেতে হবে, কিন্তু দেব চোখে জল, কোনো ব্যাপার না, বকা খেলে খাবো। কটা বাজে? 2:10 বাজে। এখন ভাত খাবে না তো কখন খাবে? এখন ওকে চোখে জল দিয়ে হলেও তুলবো। তো যাই হোক, মা একা একা ভাত খাচ্ছে, তো আমাকে বলছে দিদিভাইয়ের জন্য গুঁড়া মাছের তরকারি রাখতে। আমি বলছি কেন, এখন খাবে না? তো দিদিভাই গিয়েছে সেজো মামিদের বাড়িতে। তো আমি জানিও না, মানে দিদিভাইয়ের যে নেমন্তন্ন আছে সেজো মামিদের বাড়িতে, আমি দিদিভাইয়ের জন্য ভাতও রান্না করেছি। এখন মা বলছে ওদের বাড়িতে দিদিভাইয়ের নেমন্তন্ন আছে, ওই জন্যই গিয়েছে এখন। তো চলো, জানি না যখন কি করব, রাতে খাবে ঠান্ডা ভাত, ঠান্ডা বলতে গরম করব। তো চলো ভাত বাড়ি, আর তোমাদের দাদাভাইয়ের চোখে জল দেবে। এখন তো উঠবে না, পাহাড়ের উপরে তো উঠে গিয়েছি, নামতে তো কে এটা? এটা কি গোপুসোনা? গোপুসোনার গুণ শেষ? গোপুসোনার কি গুণ শেষ? ভাত খাবে বাবা বেগুন ভাজা দিয়ে? বাবা ভাত খাবে? ভাত খাবে? ও বাবা, উমা বোকা ছেলের মতো ঘুমিয়ে আছে, কিছু জানে না এখন। ও বাবা, বেগুন ভাজা দিয়ে ভাত খাবে? উমা কি করছে রে? বেগুন ভাজা দিয়ে ভাত খাবে নাকি গো আমার সোনাটা? খাবে? বোকা হয়ে আছে। আরেকজনকে দেখি কি করছে, উঠেছে নাকি চোখে জল দেব? চোখে জল? এই ওই, ভাত খাবে না? উঠো উঠো উঠো। লঙ্কা লঙ্কা খাবে? এই যে ওয়াও, কত ফুল! আচ্ছা তুমি কোথায় যাচ্ছ বলো? ভাত খাবে না? আচ্ছা তুমি ভাত খাবে না? যাও যাও, পিসির সাথে আইবুড়ো ভাত খাবে, যাও। বাই, নাখো। তো বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠে ঘুরতে চলে যাচ্ছে মামিদের বাড়িতে। তো চলো ভাত বাড়ি, খিদে পেয়েছে, আর ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা, ঠান্ডা ফেলছে। চলো খাওয়া দাওয়া করিনি। সোনার জন্য বেগুন ভাজা করেছি ঠিকই, কিন্তু খাইনি জানো। মামিদের বাড়িতে যে গিয়েছিল, মামিদের বাড়িতে খেয়ে এসেছে, বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে এসেছে, পাঁপড় ভাজা খেয়েছে, মিষ্টি খেয়েছে, মানে দিদিভাইয়ের সঙ্গে আইবুড়ো ভাত খেয়েছে আমার সোনাও মামিদের বাড়িতে। তো দেখেছ কি ফোন দেখার নেশা হয়েছে, মানে কি বলবো, মানে এখন এত নেশা হয়ে গেছে ফোন দেখার। মার ফোনে যেদিন থেকে রিচার্জ করেছে সেদিন থেকে মানে ফোন দেখার এত নেশা হয়েছে। কারণ তো মা সবসময় রিচার্জ করে না, দিদিভাইয়ের থেকে হটস্পট নিয়ে দেখে, মা এত মানে ফোন দেখে না, হঠাৎ হঠাৎ কখনো রিচার্জ করে। তো যাই হোক, সন্ধে দিয়ে দিয়েছি, আর আমার সোনা কি করছে দেখো। তো বন্ধুরা আরেকজনের কাণ্ড দেখো,
ফোন দেখা শেষ, এখন কি করছে দেখো। কি করছো তুমি? ওপা তুমি কি করছো? কাম করছো? কি কাম করছো? ইটা কাম করছো? জল ভরবে নাকি? জল ভরবে? মুজো খুলে নিয়েছে, জুতো খুলে নিয়েছে, তো কাশি হবে না তো কি হবে? মুজু কোথায় তোমার? মুজু কোথায়? দাও রেখে দি, রেখে দি। খেলবা? কি অবস্থা, বালতি দিয়ে খেলবে বলে। মুজু খুলে নিয়েছে, জুতো খুলে নিয়েছে, এখন কাজ করছে, কত কাজ। হাই রে, এত কাজ করলে খাবে কে? দেখেছো বন্ধুরা, আমার সোনা কাজ করছে, অনেক কাজ করে আমার সোনা, মানে কাজ বাড়ানোর কাজ। তো যাই হোক, সন্ধে দিয়ে চা খেয়ে নিয়েছি, দিদিভাই চা করেছে, এখন সোনাকে খাইয়ে দিচ্ছি। দেখো খেতে চাইছে না, না খেলে কি হবে, এত বড় রাত যাবে। তো সোনাকে খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু ঘুমোয়নি। তো এতক্ষণ বাইরে বসে বসে ভিডিও আপলোড করছিলাম, ভিডিও আপলোড হয়ে গেছে, আর সোনা এই মাত্র ঘুমালো। তো যাই হোক বন্ধুরা, রাতে তো পরোটা করে নিচ্ছি, তোমাদের দাদাভাই বলছে পরোটা খাবে, আর মা দিদিভাই বলছে কিছুই খাবে না। আর দুপুরের তো ভাত আছে, আমি একটু ভাত খেয়ে নেব, আর কাল তো সোমবার নিরামিষ। তো এই তো এখন শুধু পরোটা করে নিচ্ছি, আর এক সাইডে তরকারি গরম করে নিচ্ছি। তো বন্ধুরা, আজ আমার ভয়েস অন্যরকম লাগছে, তার কারণ ঠান্ডা লেগে গেছে গো। এই তো বন্ধুরা, পরোটা হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।